নমস্কার, অদ্বৈত বেদান্ত দর্শন চ্যানেলে আপনাকে স্বাগত এবং আপনার মধ্যে বিরাজমান চৈতন্যস্বরূপ ঈশ্বরকে প্রণাম জানাচ্ছি। অহংকার মনের হীনভাব বা নিজেকে ছোট ভাবার মানসিকতা থেকে মুক্ত হওয়ার প্রচেষ্টাই হলো অহংকার। হীনতাকে লুকানোর উপায়ই হলো অহংকার। আমি খুব ছোট, আমি পিছিয়ে পড়া একজন, বা আমি কিছুই নই, এই রকম মনোভাব থেকেই জন্ম হয় অহংকারের। আমাকে সবার আগে যেতে হবে, কিছু একটা করে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, এই সকল চিন্তাভাবনাই হলো অহংকার। ছোটবেলা থেকেই প্রত্যেকের মনে ঢুকিয়ে দেওয়া হয়, তুমি যা আছো তা যথেষ্ট নও, কিছু করে দেখাও, প্রতিষ্ঠিত হয়ে দেখাও। স্কুল, কলেজ বা অন্যান্য প্রতিষ্ঠান, সব জায়গাতেই প্রতিযোগিতা, সবাই দৌড়াচ্ছে, সবার আগে যেতে হবে। এখানেই যত সমস্যা, যত দুঃখ। মানুষের জীবনে সমস্ত সমস্যার মূলই হলো এই অহংকার। আমরা যদি নিজেদের এই শূন্য স্বভাবকে মেনে নিতে পারি, আমি কিছুই না, এই সত্যটা স্বীকার করে নিতে পারি, সেই দিনই অহংকার শেষ হয়ে যাবে। অহংকার খুবই সূক্ষ্ম জিনিস। অহংকার ত্যাগ করারও অহংকার হয়। আমি অহংকার ত্যাগ করেছি, আমি নিরহংকারী, অন্যরা অহংকারী, এই যে তুলনা, এটাও একটা অহংকার। সাধুতারও অহংকার হয়, বিনম্রতারও অহংকার হয়। আমি সাধু, অন্যরা নয়, আমি সবার থেকে বিনম্র, অন্যরা আমার সমান বিনম্র নয়, এও এক প্রকারের অহংকার। অহংকার ত্যাগ করা খুবই কঠিন। তাই বুদ্ধদেব অহংকার ত্যাগ করতে বলতেন না। তিনি বলতেন, অহংকারকে বুঝতে হবে। আমাদের ভিতরে যে শূন্যতা আছে তাকে অস্বীকার করাটাই অহংকার। আমাদের এই বাস্তব সত্যটা উপলব্ধি করতে হবে। অহংকার সম্পূর্ণ মানবীয় ঘটনা। অন্য কারো সাথে নিজেকে তুলনা করাই অহংকার। অন্যজনের থেকে এগিয়ে গেলে আমাদের অহংকার খুশি হয়, আবার অন্যজনের থেকে পিছিয়ে গেলে আমাদের অহংকার কষ্ট পায়। আর সবসময়ই কেউ না কেউ আমাদের আগে থাকে, আবার কেউ আমাদের পিছনে থাকে। এ এক অদ্ভুত সমস্যা, অদ্ভুত দুঃখ। যাকে তুমি ভাবো যে সে আগে আছে এবং সুখে আছে, বাস্তবে সেও সুখে নেই, তার থেকেও কেউ আগে আছে। প্রত্যেকেই এই একই নিয়মে কষ্টে আছে। সবার কাছে সব কিছু থাকে না। কারো সম্পদ আছে অথচ সুস্থ শরীর নেই, আবার কারো সুস্থ শরীর আছে কিন্তু সম্পদ নেই। কারোর ক্ষমতা আছে, সম্মান নেই, আবার কারো সম্মান আছে কিন্তু ক্ষমতা নেই। এই না থাকাগুলোই মানুষের অহংকারকে কষ্ট দেয়। কিন্তু একদিন এই জীবনটাই থাকবে না, নিজের কোনো অস্তিত্বই থাকবে না, সব কিছু মুছে যাবে। এই অবশ্যম্ভাবী সত্যকে অস্বীকার করে এবং নিজেই নিজেকে প্রতারণা করে চিরদিনের জন্য এই জীবনকে টিকিয়ে রাখতে চাওয়াই হলো অহংকার। সমস্ত দুঃখের কারণ এই অহংকার। অহংকার থেকে মুক্ত হতে পারলে তবেই প্রকৃত সুখ উপভোগ করা যায়।